পরিকল্পনাহীন এসআইআর ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পর থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, চাপের উপর চাপ। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে। সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে এসআইআর আনপ্ল্যান্ড, সার্ভার কাজ করছে না, বিএলওদের রাত 10টার পরে থ্রেট করা হচ্ছে, বিডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, এসডিওদের ঘুমোতে দেওয়া হচ্ছে না, প্রেশারের ওপর প্রেশার। বাংলায় প্রায় 41 জন মারা গেছে, 3 জন বিএলও মারা গেছে। নির্বাচনের দিন ভোটারদেরকে বুথে পর্যন্ত যেতে দেওয়া হয় না, বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না, প্রক্সি ভোট, ছাপ্পা ভোট আরামসে চলে এখানটাই। ফলে নির্বাচন কমিশন তাদের এইসব তথ্য জানা থাকা সত্ত্বেও তারা কেন এগুলোর প্রস্তুতি না নিয়ে এসআইআর করতে গেল, সেটা আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। যে এই নির্বাচন কমিশন তার নির্বাচনী নিয়মকানুন, ভোটার লিস্ট যাই হোক তৈরি করতে সব জায়গায় সমানভাবে তারা মনোযোগী ছিল না। এসআইআর নিয়ে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এসআইআর এর নামে ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে। আজকে কোচবিহারের সভা থেকে তিনি ফের বললেন সামনে এসআইআর, পেছনে এনআরসি। এত খিদে, 2 মাসে এত নাম বাদ দিতে হবে? এনআরসি মানি না, মানবো না, ডিটেনশন ক্যাম্প হবে না। এসআইআর এর সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে ভোট আছে বলে পরিকল্পনা করেছে। আমরা না করলে ওরা জরুরি অবস্থা জারি করবে। বিজেপির হাতে রাজ্য গেলে সর্বনাশ। পশ্চিমবঙ্গ ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, এসআইআর সামনে, পেছনে এনআরসি। এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না। নিশ্চিন্তে থাকুন, বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। এসআইআর এ সবাই নাম তুলবেন, কারণ এটা ওদের চালাকি। সামনে নির্বাচন আছে, যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যে প্ল্যান করেছে নির্বাচনের 2 মাস আগে যদি আমরা না অ্যালাউ করি, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের আমরা মাথামুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে এসআইআর এ ভারতীয় নাগরিকদের নাম থাকবে, ভারতীয় নাগরিক যারা নন তাদের নাম থাকবে না, তাদের নাম এসআইআর থেকে বাদ যাবে। আর কেউ যদি ভারতীয় নাগরিক না হন এবং তার নাম যদি এসআইআর থেকে বাদ যায়, অর্থাৎ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা যারা, তাদেরকে তো ফেরত যেতেই হবে। এই বিষয়ে তো কারো কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী কি চাইছেন একবার সোজা করে বলবেন কি? উনি কি এসআইআর মানছি না, মানবো না করে মুসলিম বাঁচাও, মানে বাংলাদেশি মুসলিম বাঁচাও অভিযান শুরু করেছেন কি? সেই জন্য কি এটা বলছেন? ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের নাগরিক, তারা পশ্চিমবঙ্গের ভোটার, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষেই থাকবে। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তাদেরকে অবশ্যই ফেরত যেতে হবে। নিজে গেলে যাবে, না হলে সরকারকে ধরে পাঠাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাতে হবে আগামী দিনে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলা করার কথা চেষ্টা করছেন, তৃণমূল কংগ্রেস সেটাই করছে, সত্যি কথাটা বলছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.